হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে জানাবো ডিপ কলে কত টাকা খরচ আসে, কত ফুট গেলে কত টাকা খরচ হতে পারে। তো অনেকে জানতে চায় কত ফুট গেলে কত টাকা খরচ হতে পারে, এই বিষয়ে জানতে চাই। তো আমি আজকে জানাবো কত ফুট গেলে কত টাকা খরচ হয় বা কত টাকা খরচ হতে পারে, এই বিষয়ে আলোচনা করব। এই খরচটা আসলে নির্ধারিত করে বলা যাচ্ছে না, কারণ এক এক জায়গায় এক এক রকম খরচ আসতে পারে। কোনো জায়গায় মিস্ত্রি খরচ বেশি আসতে পারে, বা যে হিসাবে কাজটা দিবেন কন্ট্রাক্টটা বেশি নিতে পারে, কোনো জায়গায় কম নিতে পারে, কোনো জায়গায় বেশি গভীরতাতে যেতে হবে, 900 ফুট পর্যন্ত যেতে হবে, কোনো জায়গায় দেখা গেছে 100 ফুট পর্যন্ত বা 200-300 ফুট গেলেও ভালো পানি পাওয়া যায়, আবার কোনো জায়গায় দেখা গেছে 900 ফুট গেলেও ভালো পানি পাওয়া যায় না। তো আরেকটা বিষয়, যদি সরকারিভাবে কেউ বসাতে চান তাহলে 10 থেকে 15 হাজার টাকা পর্যন্ত ভাঙতে পারে। সরকারিভাবে বসালে আবারই সব সুবিধা পাবেন না। সরকারিভাবে একলা একজনের জন্য ডিপ কল দেওয়া হয় না। যদিও দেওয়া হয় তাহলে এটা অন্যভাবে বা টাকা পয়সা দিয়ে আনতে হয়। কিন্তু সরকারিভাবে দেওয়া হয় একটা ফ্যামিলিকে দিবে না, 5-6টা ফ্যামিলিকে একসাথে করে তারপরে দিবে, কোনো পার্সোনাল ভাবে দেওয়া হবে না। তো এই ক্ষেত্রে যদি পার্সোনাল ভাবে আনা লাগে, অনেক টাকা পয়সা, যেখানে 10,000 টাকা খরচ হওয়ার কথা সেখানে 20,000 পর্যন্ত খরচ করে এভাবে এনে লাগাচ্ছে মানুষে। যারা পার্সোনাল ভাবে বসাতে চান তারা অনুমানিক আইডিয়া নিতে পারবেন আজকের এই ভিডিও থেকে, আসলে কত টাকা পর্যন্ত ভাঙতে পারে একটু ধারণা নিতে পারবেন। ডিপ কল যদি সরাসরি কার মাধ্যমে কন্ট্যাক্ট করে এনে বসাতে চান তাহলে দেখা গেছে 50 থেকে 80 হাজার পর্যন্ত ভাঙতে পারে, কোনো জায়গায় দেখা গেছে 60,000 ভাঙে, কোনো জায়গায় 70,000 ভাঙে, কোনো জায়গায় আবার দেখা গেছে 65,000ও ভাঙে, কোনো জায়গায় 80,000ও ভাঙে। এই ক্ষেত্রে নির্ধারিত কোনো টাকার মিল পাবেন না, এক একজনকে এক একটা কন্ট্রাক্টে কাজটা দেওয়া হয়। আর যদি কেউ মালামাল কিনে দিতে চান, যাবতীয় মালামাল কিনে দিতে চান তাহলে এভাবেও পারবেন। শুধু বোরিংটা কন্ট্রাক্ট দিয়ে দিতে পারবেন, 20 থেকে 25 হাজার বা 30,000 টাকা পর্যন্ত টাকা বুঝে সে কন্ট্রাক্ট করে নেবে। এই ক্ষেত্রে কল বসানোর জন্য যে মালামাল গুলো লাগে সেক্ষেত্রে 25 থেকে 30 হাজার টাকা ভাঙতে পারে। পাইপ আর যাবতীয় মালামাল যে সব জিনিস লাগে, এইসব মালে 25 থেকে 30 হাজার টাকা ভাঙতে পারে। আর বোরিং খরচটা আলাদা, সেটা সেম টাকা হবে, 20 থেকে 25 হাজার, কেউ 30 হাজার পর্যন্ত নিতে পারে, জায়গা বুঝে বা কন্ট্রাক্ট বুঝে। সাধারণ মানুষের প্রশ্ন, কত ফুট গেলে ভালো পানি পাওয়া যাবে? এখন যত ফুট নিচে যেতে পারেন ততই ভালো পানি পাবেন, কারণ দেখা গেছে পুকুরে পাড়ে একটা টিউবওয়েল বসাই দেয়, সেই টিউবওয়েল অর্ধেক পুকুরে পানি আসে, বা পুকুরে পানি খাওয়া লাগে, কেমিক্যাল যুক্ত পানি খাওয়া লাগে। অনেকে আছে জমির পাশে পাশে গিরস্তি হয়, অনেক ওষুধ দেওয়া লাগে খেতে, কেমিক্যাল দেওয়া হয় খেতে, কিন্তু সেই পানিও আবারই খাওয়া লাগে। মানে কম গভীরতাতে যেগুলা বোরিং করা হয় বা কল গাড়ানো হয়, 20 ফুট 25 ফুটে যে বোরিং করা হয়, এই কলের পানি অতটা ভালো হবে না, কেমিক্যাল যুক্ত হতে পারে, অনেক জীবাণুও থাকতে পারে এই পানিতে। কিন্তু এই পানি এখন দেখা গেছে কম গভীরতাতে যাদের কল আছে তাদের পানিতে জীবাণু থাকতে পারে, বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে, সেটা চোখে দেখা যাবে না, কিন্তু এই পানি খেলে অনেক ধরনের রোগ বেলায় সৃষ্টি হতে পারে। আমরা যারা উপরে বা কম গভীরতায় টিউবওয়েল বসায় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আশেপাশে কোনো পুকুর, বাস করা কোনো জমি, তারপরে বাথরুমের হাউসও থাকে অনেকের টিউবওয়েলের পাশে। তো এগুলো যদি কম গভীরতা হয় তাহলে পানিতে জীবাণু থাকতে পারে, বিভিন্ন ধরনের রোগ বালাই সৃষ্টি হতে পারে। কিন্তু এই পানিতে চোখে হাতে চোখে দেখবেন না কিছু, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যাবে কি আছে না আছে। সেই ক্ষেত্রে যত নিচে যাবেন ততই ভালো পানি পাবেন। এখন যারা 50 থেকে 100 ফুট বোরিং করবেন, বা 100 থেকে 150 ফুট, বা 150 থেকে 200 ফুট, বা 200 থেকে 300 ফুট, বা 300 থেকে 400 ফুট, এই ধরনের যারা বোরিং করতে চান তাদের একটা অনুমানিক একটা হিসাব দিয়ে দিতেছি, তারা হিসাব করে নিতে পারবেন আসলে কত টাকা পর্যন্ত ভাঙতে পারে। ধরেন আমার এই জায়গা থেকে 50 ফুট নিচ থেকে 100 ফুট পর্যন্ত, এর ভিতরে যদি আমি ভালো বালু বা ভালো পানির সন্ধান পেয়ে থাকি তাহলে আমি এই জায়গাতে দিব 50 থেকে 100 ফুটের ভিতরে আমি আমার ফিল্টারটা দিব। তো এই ক্ষেত্রে হিসাব করে নিতে পারেন মজুরি সহকারে, আপনি 50 পার স্কোয়ার ফিট 50 টাকা করে হিসাব করে যত হয় এত টাকায় খরচ আসতে পারে। এই ক্ষেত্রে 50 টাকার সাথে কিছু শুধু ফিল্টারটা হিসাব করে নেবেন আলাদা, একটা দিলে একটা হিসাব করবেন আর দুইটা দিলে দুইটা হিসাবটা করে নেবেন। পার স্কোয়ার ফিট 50 টাকা করে, 200 ফুট বসান বা 300 ফুট বসান, পার স্কোয়ার ফুট 50 টাকা করে হিসাব করবেন মজুরি সহ। তো বাড়তি লাগবে আপনার ফিল্টার যদি একটা দেন একটার হিসাব করবেন, দুইটা দিলে দুইটার হিসাব করবেন। আমরা যদি শুধু পাইপের হিসাবটা দেখি তাহলে ভালো মানের পাইপটা 1 ফুটে প্রতি স্কোয়ার ফুটে 26 থেকে 27 টাকা আসে। সেই ক্ষেত্রে পাইপ আর মজুরি খরচ আমাদের সেমে পড়ে। 20 থেকে 30 টাকা পর্যন্ত প্রতি স্কোয়ার ফিট বোরিং করার জন্য নিতে পারে। বোরিং এর বিষয়টা সেটা আলোচনা সাপেক্ষে হবে।
এখন যারা বোরিং করে বা যারা কল বসানোর কাজ করে তাদের সাথে কথা বলে বসাতে পারেন। আমি 100 থেকে 200 ফুট পর্যন্ত যাব, প্রতি ফুটে 18 টাকা বা 20 টাকা বা 23 টাকা বা 25 টাকা করে পার স্কোয়ার ফিট দিব। এইভাবে কথাবার্তা বলে যদি বসাতে তাহলে অনেক কম গভীরতায় আপনি ভালো পানি পাবেন বা কম টাকায় বোরিং করতে পারবেন ভালো পানির জন্য। যত ফুট পর্যন্ত গেলে ভালো পানি পাওয়া যাবে ততটুকুরে পয়সা বা টাকা হিসাব করে দেওয়া হবে, এভাবে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর যাদের এলাকায় 900 ফুট যাওয়া লাগে, 900 ফুট যাওয়া ছাড়া ভালো পানি পাওয়া যায় না, তারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। যারা বোরিং করে তাদের সাথে 20,000, 25,000, 18,000, 15,000 এরকম কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর যাবতীয় মালামাল কিনে দিতে পারেন বা পাইপ সহ ইন টোটাল কন্ট্যাক্ট দিতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।